তো বন্ধুরা এই পার্টের শুরুতে আমরা একটা আনবু ব্ল্যাক অপসকে দেখতে পাই যে জঙ্গলের মাঝখান দিয়ে পালাইতাছিল। তার উপরে কে যেন আক্রমণ করছে, এই জন্য সে একটা মেসেজ পাঠায় দেয় লিভ ভিলেজের মধ্যে। আর এর পরেই সে নিজের বডিকে একেবারে ধ্বংস কইরা ফেলে। আর ওই আনবু ব্ল্যাক অপসের মেসেজ নিয়ে শিজুনে সুনারের কাছে আসে। আর এই মেসেজকে দেখার সাথে সাথেই সুনারে কাকাশিকে ডাকতে বলে। আমরা জানতে পারি যে ওই আনবু শিনোবিকে পাঠানো হয়েছিল ওরোচিমারুর হাইড আউটকে খুঁজে বের করতে, কিন্তু হঠাৎ করে তার উপরে আক্রমণ কইরা দিছে। আর এই কারণেই এখন সুনার একটা টিম বানায় পাঠাইবো। আর ওরোচিমারুর হাইড আউটের মধ্যে আমরা দেখতে পাই যে কাবুটো গোরেন নামের মেয়েটাকে হাইড আউটের মধ্যে নিয়ে আইছে। আর এইখানেই আমরা দেখতে পাই যে কতগুলো মনস্টারকে ওরোচিমারু বন্দি কইরা রাখছে। এগুলো হয়তো আগে মানুষ ছিল যেগুলোর উপরে ওরোচিমারু অথবা কাবুটো এক্সপেরিমেন্ট করছে আর কি। আর কাবুটো গোরেনকে বইলা দেয় যে এখন ওরোচিমারু গোরেনের কাছ থেকে কি চায়। যাই হোক, ওরোচিমারু যেটাই চাইছে না কেন, যদি আমি হইতাম তাইলে একটা জিনিসই চাইতাম। তারপরে কাবুটো এখানে যে লোকগুলো ছিল সবগুলোকে ছাইরা দেয়। কতগুলো দেখো একেবারে গিজি গিজি করতেছে। আর গোরেন তো এগুলো দেখে অনেক বেশি মজা পাইতাছিল। আর এখান থেকেই সরাসরি সিন শিফট হয় আমাদের লিভ ভিলেজের মধ্যে থাকা রামেন গায়ের শপের মধ্যে, যেখানে আমাদের নারুতো রামেন খাইতে আইছে, কিন্তু নারুতোর ডাইন হাতের মধ্যে হইতাছে ব্যান্ডিজ। নারুতো বল বইরা রামেন তো অর্ডার করছে, কিন্তু এখন নারুতোর বাম হাতে খাইতে হইব, কিন্তু খাইতেই পারে না। আমি বাম হাত দিয়ে কিভাবে খামু? আর এইটা দেখার পরে সাকুরার নারুতোর উপরে অনেক বেশি মায়া লাগে। এই জন্য সাকুরা নারুতোকে নিজের হাতে খাওয়াই দিতে চায়। আর ভাই তোমরা তো জানোই যে নারুতো কখনো এটাকে নিষেধ করতো না। নারুতো তো মনে মনে আরো খুশি হইতে থাকে, ভাই সাকুরা আমাকে খাওয়াই দিব। কিন্তু তার আগেই সাই এখানে নারুতোর পুরা স্বপ্নের মধ্যে মুইত্তা দেয়। সাই নারুতোকে খাওয়াই দিতে যায়। নারুতো বলো আর এইটা দেখে নারুতো রাগা যায়, আমি কি তোর কাছ থেকে সাহায্য চাইছি রে? আর ঠিক তখন সেখানে কাকাশি আসে আর দেখতে পাই যে নারুতো রাগা রইছে সাইয়ের উপরে। নারুতো বলে, সাই তোর সমস্যাটা কি? সাকুরা এখন আমাকে খাওয়াই দিত আর তুই একেবারে পুরো প্ল্যানটাকেই বানচাল কইরা দিলি। সাই তখন বলে যে আমার ফ্রেন্ডশিপের বইয়ের মধ্যে তো এগুলোই লেখা আছে। নারুতো বলে, তোর বইয়ের মধ্যে আগুন ধরাই দে, আমার এত বড় একটা লস কইরা দিলি। ভাই নারুতো একেবারে বিরক্ত সাইয়ের এই কাহিনী দেখা। কাকাশি তো নারুতোর সাথে কথা বলতে চায়, কিন্তু নারুতো কাকাশিকে পাত্তাই দেয় না। সাকুরা কাকাশিকে বলে যে নারুতোর ডান হাতের মধ্যে তো সমস্যা, এই জন্য আমরা চিন্তা করতেছি যে নারুতোকে কে খাওয়াই দিব। আর এইটা শোনার পরে কাকাশি ওদের সাথে যুক্ত হইয়া যায়। কাকাশি ও নারুতোকে রামেন খাওয়াই দিতে যায়। বাবু হা করো, নারুতো বাবু হা করো। কাকাশি সেন্সে আপনিও? সাকুরা বলে, কাকাশি সেন্সে আপনাকে তো দেখে একেবারে সুস্থ মনে হইতাছে, কিন্তু বেশিরভাগ মিশন থেকে আসার পরেই তো আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ হসপিটালের বেডের মধ্যে শুইয়া থাকেন। আর এইটা শোনার পরে কাকাশির মন খারাপ হয়ে যায়। তো তোমরা এখন আমাকে এইটা মনে করো যে আমি দুর্বল? আমি খুবই কষ্ট পাইলাম মনের মধ্যে। যাই হোক, কাকাশি বলে যে এইবার আমি আমার মাঙ্গেকিও শারিঙ্গানের এবিলিটিকে ব্যবহার করি নাই, তবে যদি ওরা 4 জন সময় মতো সেখানে না পৌঁছাইতো তাইলে হয়তো কাকাশির নিজের মাঙ্গেকিও শারিঙ্গানের এবিলিটিকে ব্যবহার করতে হইতো। আর যদি কাকাশি মাঙ্গেকিও শারিঙ্গানের ব্যবহার করতো তাইলে আসলেই কাকাশি এখন বেডের মধ্যে পইরা থাকতো। তবে আমরা দেখতে পাই যে নারুতোর মন খারাপ। কাকাশি এটা দেখার পরে বলে যে নারুতো, তুই আগে থেকে অনেক বেশি শক্তিশালী হইয়া গেছস, এখন তুই আমার সমান সমান অথবা আমার থেকে বেশি শক্তিশালী। কিন্তু নারুতো সবসময় একটা কথা নিজের মাথার মধ্যে রাখবি, যত পাওয়ারফুল জুৎসু তত বড় রিস্ক। আর আমরা নারুতোর চেহারা দেখেও বুঝতে পারি যে নারুতো এটা বুঝতে পারতাছে। তোমাদের তো মনে আছে যে সুনারে বইলা দিছিল যে যেন নারুতো রাসিন শুরিকেনের ব্যবহার আর না করে। কারণ হইতাছে যদি নারুতো রাসিন শুরিকেনকে লাগাতার ব্যবহার করতে থাকে তাইলে নারুতোর বডির মধ্যে এমন ড্যামেজ হইব যে নারুতো আর চাকরাই ব্যবহার করতে পারতো না। কাকাশি তখন নারুতোকে এইটা সম্পর্কে বলতে চায়, কিন্তু নারুতো বলে যে কাকাশি সেন্সে, আমি আমার লিমিট সম্পর্কে আমি ভালোভাবে জানি। আমি তো হব একদিন হোকাগে, আর আপনিই তো বলছেন যে আমি আপনার থেকে বেশি শক্তিশালী, তাইলে এত চিন্তা করার দরকার নাই। আমরা সুনারেকে দেখতে পাই। সুনারে চিন্তিত যে কাকাশিকে আসলে নারুতোকে বুঝাইতে পারবো কিনা। এই জন্য সুনারে বলে যে তাদের এখন নারুতোর উপরে নজর রাখতে হবে যেন নারুতো এই জুৎসুকে বারবার ব্যবহার না করে। আর ঠিক তখনই আমরা সেখানে দেখতে পাই মাস্টার জিরায়াকে। মাস্টার জিরায়া বলে যে এটা তো আমরা হতে দিতে পারি না। কি অবস্থা তোমাদের দুজনের? অনেকদিন পরে দেখা হইলো তাই না? সুনারে বলে যে আমি তো মনে করছিলাম তুই ব্যস্ত আকাশকে সম্পর্কে ইনভেস্টিগেশন করতে, তবে আমাদের মাস্টার জিরায়ার নারুতোর জন্য চিন্তা হইতাছিল, এই জন্য ভিলেজের মধ্যে ফিরে আইছে। এই জন্যই মাস্টার জিরায়া জানতে চাই যে আসলে ব্যাপার কি। আর এদিকে আমরা দেখতে পাই নারুতো রামেন সব থেকে বের হয়ে আসে। আর ভাই নারুতো নিজের রামেনের বিল দিয়েছে কাকাশির ঘাড়ের উপরে। যাই হোক, নারুতো বাইরে হওয়ার পরেই দেখতে পাই সেখানে কোনোহামারু
দাঁড়ায় আছে আর কোনোহামারু হইতাছে একেবারে সিরিয়াস। পিচ্ছি, তাইলে তুই শ্যাডো ক্লোন শিক্ষা গেছস। ওরা দুজনে একে অপরের দিকে একেবারে বাংলা ছবির নায়ক এবং ভিলেনদের মতো তাকায় থাকে। নারুতো কোনোহামারুকে বলে যে তোর দেখা তুই এখন পর্যন্ত কি শিখছস, আর তখন কোনোহামারু ব্যবহার করে ট্রান্সফরমেশন জুৎসু। ভাই রে ভাই, আমি কি কমো, কোনোহামারু তো খুব ভালো একটা কাজ করছে, মানে 10-এ 10 দিমো আমি কোনোহামারু রে। তুমি এটা দেখার পরে নারুতোর রিয়াকশন একবার দেখো খালি, তোমার কি মনে হয় নারুতো মাস্টার জিরায়া থেকে কম না? আর ভাই সাকুরার রিয়াকশন একবার দেখো, ওর তো পুরো জ্বললা উঠছে। কারণ তো হইতাছে যে ওর শরীর হইতাছে একেবারে তক্তার মতো সমান, কিন্তু কাকাশি মজা পাইছে এটা শিওর। কোনোহামারু নারুতোকে জিজ্ঞাসা করে তোর নারুতো কি মনে হয় সাকুরা তো রাইগা মাইগা যাইতাছিল কোনোহামারু দিব পাছায় লাথি, কিন্তু তার আগে কোনোহামারুর যে একটা বান্ধবী আছে সে আইসা কোনোহামারুর খোমার মধ্যে খুশি মাইরা দেয়, আর এতেই কোনোহামারুর অবস্থা টাইট হইয়া যায়। আর সাকুরা নারুতোর দিকে রাইগা মাইগা তাকায়া বলে গাদা তোরা কি সবসময় এইরকম কাহিনী করস নাকি? তবে তখন নারুতো কথা কাটানোর চেষ্টা করে, কিন্তু সাকুরা তো নারুতোর উপরে রাইগেই রইছে। কিন্তু তখন সেখানে আসে ওদের সবার থেকে বড় লুচ্চা মাস্টার জিরায়া। ও পাপলু কি চলতাছে? আর সাকুরা জিরায়া সেন্সেকে দেখার পরে যে নেও এখন সবচেয়ে বড় মাস্টার চলে আইছে। কাকাশি আর মাস্টার জিরায়া তো এখানে ইশারাই কথা বলতে থাকে। যাই হোক, তারপরে আবার আমাদের ওরুচিমারুর আস্তানা দেখানো হয়, যেখানে কাবুটো ওরুচিমারুর জন্য খাবার দাবার নিয়ে যায়। মাই লর্ড, আপনার মেডিসিন নেওয়ার সময় হইয়া গেছে। তো কাবুটো তুই ফিরে আইছস, গোরেনের কি অবস্থা? তখন কাবুটো ওরুচিমারুকে জিজ্ঞাসা করে আমি বুঝতে পারতাছি না আপনি গোরেনের মধ্যে কি দেখছেন। কাবুটো তুই ওকে কখনোই পছন্দ করস নাই তাই না? তোর দেখা মনে হইতাছে না, কিন্তু একটা সময় ছিল যখন গোরেনে ছিল আমার নাম্বার 1 ক্যান্ডিডেট, কিন্তু আমার গেনিমারুর বডির মধ্যে যাইতে হইছে। আর এখন তো প্রতিটা দিন পার হওয়ার সাথে সাথে সাসকেও আরো বেশি শক্তিশালী হইতাছে। তার মানে হইতাছে আমার সময় খুব কাছাকাছি, যখন আমি সাসকের বডির মধ্যে ঠুইকা যামু। আর সাসকের বডিতে ঢুকার পরেই আমি লিভ ভিলেজ আর আকাশকিকে চুদলিঙ্ক কইরা দেমো। কিন্তু কাবুটো বুঝতে পারতাছে না যে গোরেনের এখানে কি কাজ। ওরোচিমারু বলে যে গোরেনই হইতাছে একমাত্র যে আমার জন্য এই কাজটা করতে পারবো, আর আমি চাই যেন তুই এই কাজের প্রসেসটাকে বাড়াই দে। ঠিক আছে লর্ড ওরোচিমারু। এরপরে আমরা দেখতে পাই সাসকে এখানে অরা ফার্মিং কইরা নিজের চিডোরির প্র্যাকটিস করতেছে। আর চিডোরি প্র্যাকটিস করার আগে ওর কার্স মার্ককে অ্যাক্টিভ করাই লাগে। আর ঠিক ওই মুহূর্তে সাসকে সেখানে একটা ছেলেকে দেখতে পায়। সাসকে ওই ছেলেটাকে বলে যে তুই এখানে কি করতাছস, বাড়িতে ফিরা যা। তবে ওই ছেলেটা বলে যে আমি জানি না আসলে আমার বাড়ি কোথায়, হয়তো তুমি আমাকে বলতে পারবা যে আমি কোথায় যাবো। সাসকে আর আমি দুজনেই কনফিউজ যে এই ছেলেটা কইতাছে কি। আর তারপরে গিয়া সে সাসকে জিজ্ঞাসা করে যে সাসকের কোনো বাড়ি আছে কিনা। সাসকে বলে যে আমার এইরকম কোনো কিছুই নাই। আর ঠিক তখনই ওই ছেলেটার কাছে কাবুটো আসে, আর আমরা জানতে পারি যে এই ছেলেটার নাম হইতাছে ইউকিমারু। কাবুটো ইউকিমারুকে সেখান থেকে নিয়ে যায়। আর ইউকিমারু যাওয়ার সময় সাসকে বলে বাই সাসকে, আবার পরে দেখা হইব। তারপরে আমরা কাকাশিকে সুনাডের সামনে দেখতে পাই, যেখানে সুনাডে কাকাশিকে জিজ্ঞাসা করে যে কাকাশি কি নারুতোকে বুঝাইতে পারছে কিনা। কাকাশি বলে নারুতো এখন বড় হইয়া গেছে, আর এখন তো মাস্টার জিরায়ও ভিলেজের মধ্যে ফিরে আইছে। আর এইটা শোনার পরেই সুনাডে কাকাশিকে একটা কাজ দেয়, কাকাশিকে একটা সার্চ মিশনে যাইতে হইব, কারণ একটা আনবু ব্ল্যাক অপস ওরুচিমারুর হাইড আউটকে খুঁজে পাইয়া গেছে, কিন্তু ওই আনবু ব্ল্যাক অপস এর উপরে আক্রমণ হয়েছে আর সে মারা গেছে। আর সুনাডে কাকাশিকে জিজ্ঞাসা করে কাকাশির কি এই নতুন টিমটা চলবো কিনা। কাকাশি বলে লেডি সুনাডে, বলতে গেলে এই টিমটা সার্চ মিশনের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর এরপরে আমরা দেখতে পাই যে কাকাশির টিমের মধ্যে আসলে হইতাছে হিনাটা, কিবা আর আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টারের মধ্যে একটা শিনো। আর ওরা তিনজনেই হইতাছে ট্র্যাকিং নিনজা। আর কাকাশির কাছে তো পাকুন আছেই, তো কাকাশিও যে কোনো জিনিসকে খুঁজে বের করতে অনেক বেশি পারদর্শী। হিনাটা কাকাশিকে জিজ্ঞাসা করে আমরা তো ওরোচিমারুর আস্তানাকে খুঁজে বের করতে যাইতাছি, আর সেখানে আমাদের হয়তো সাসকের সামনাসামনি হইতে পারে। নারুতো কি এটা সম্পর্কে জানে না, কিন্তু শিনো বলে যে এইটা নারুতোকে বলা এখন ঠিক হইতো না। যদি নারুতো এটা জানতে পারে তাহলে নারুতোকে ভিলেজের মধ্যে আটকায় রাখা কঠিন হইব। কাকাশি বলে যে হ্যাঁ, আমরা নারুতোকে এই সম্পর্কে কিছুই বলি নাই। আর আমরা দেখতে পাই যে নারুতো আছে মাস্টার জিরায়ার সাথে। জিরায়া বলে যে সুনাডে আমাকে তোর কন্ডিশন সম্পর্কে বইলা দিছে, তুই রাসিন শুরিকেনকে পারফেক্ট কইরা ফেলছস, খুব ভালো কাজ। কিন্তু নারুতো বলে যে এতে কিছুই যায় আসে না। জিরায়া বলে যে নারুতো তুই এটা কি কইতাছস, তুই এমন একটা জুৎসুকে বানায় ফেলছস যেটা 4th
হোকাগেও করতে পারে নাই। এইটা নিয়ে তো তোর গর্ব করা উচিত। কিন্তু নারুতোর লজিক হইতাছে অন্য। এতে লাভ হইল কি, যদি নারুতো এই জুৎসু ব্যবহার করার পরে নারুতোর এই অবস্থা হইয়া যায়, নারুতো বলে যে এখন আমার কাছে অনেক পাওয়ারফুল একটা জুৎসু আছে, কিন্তু এইটা ব্যবহার করার পরে আমারই হসপিটালের মধ্যে ভর্তি হইতে হয়। এইটা এমন কোনো জুৎসু না যে আমি বারবার ব্যবহার করতে পারবো। এই জন্য আমার এমন একটা জিনিস শিখতে হইব যেটা আমি বারবার ব্যবহার করতে পারবো। কারণ হইতাছে এই জুৎসুটা নারুতোর ফাইটিং স্টাইলের সাথে একেবারেই যাইতাছে না। জিরায়া তখন নারুতোর পাশে গিয়া বসে আর বলে যে তো তুই এই বিষয় নিয়ে চিন্তিত পিচ্ছি, এখন তোর কিছু ট্রেনিং এর দরকার, তারপরেই তুই একটা কিছু বের করে ফেলতে পারবি। আর তুই এখন যে পর্যায়ে চলে আইছস, তুই যে কোনো জুৎসুকে মাস্টার করতে পারবি। আর তারপরে গিয়া মাস্টার জিরায়া বলে যে আমি তো আরেকটা রিসার্চ টিপের মধ্যে যাইতাছি, তুই কি যাবি? তোর কি মনে হয়, তুই কি রেডি? আর মাস্টার জিরায়ার রিসার্চ কি সেটা তো তোমরা জানোই। নারুতো রাজি হয়ে যায় যে নারুতো যাবে। তো মাস্টার জিরায়া সেন্সে বইলা দেয় যে যেদিন তোর হাত হিল হয়ে যাইব সেদিনই আমরা বের হমু। আর সবার প্রথমেই আমরা যাবো একটা হট স্প্রিং এর মধ্যে। যেটা শোনার পরে নারুতো রাইগা মাইগা বলে কি হট স্প্রিং? আপনার কি মনে হয় আমি বুঝতে পারতাছি না যে আপনি কি প্ল্যানিং করতেছেন? লুচ্চা বাবা কই যাইতাছেন, আমার কথা এখনো শেষ হয় নাই। জিরায়া বলে যে আরে বেটা, আমরা যেটা করবো সেটা হিলিং এর জন্য সবচেয়ে বেশি ভালো, সেখানে অনেক অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা থাকবো। নারুতো তখন আরো বেশি রাইগা বলে যে আমি আগেই বুঝছিলাম যে আপনি এগুলো প্ল্যানিং করতেছেন। নারুতো বাইরে যত রাগারাগি করুক না কেন, নারুতো কিন্তু মনে মনে খুশি। জিরায়া বলে কি তুই কি যাবি না? আমি তো চিন্তা করতেছিলাম যে আমি সাকুরাকেও বলবো যে আমাদের সাথে যাওয়ার জন্য। আর এইটা শোনার পরেই ভাই নারুতোর মন পাল্টায় যায়। নারুতো তো আকাশে বাসতে শুরু কইরা দেয়। আচ্ছা ঠিক আছে পারবি সেন্সে, আমাকে নিয়ে যান প্লিজ প্লিজ। আর নারুতো জিরায়ার পিছনে পিছনে জিরায়াকে মিনতি করতে থাকে। বন্ধুরা এখন তো বাংলাদেশে শীতকাল, তোমরা অবশ্যই শীতের কাপড় চোপড় কিনবা। এই জন্য আমি বলতাছি তোমরা আমাদের হুডিগুলোকে ট্রাই করতে পারো। আমাদের হুডি এবং গেঞ্জিগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে তৈরি করা। তোমরা ডিজাইনগুলোকে দেখে নাও। তো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটার মাধ্যমে আমাদের হুডি অথবা টি শার্ট গুলোকে অর্ডার করতে পারো। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত। এটা একটা সিঙ্গেল এপিসোড যেটা ফানি, এই কারণে এটাকে ছোট কইরা কভার করলাম, কিন্তু মেন কাহিনীর মধ্যে আবার বড় বড় কইরা দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাইবা। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবা। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।